সেটি পড়ে স্বতঃস্ফূর্তভাবে আমার এই অনুবাদটি মাথায় আসে, সেইটি আমি বলছি। আমি ইংরেজিটিও বলে নিচ্ছি, খুব ছোট। Sit, drink your coffee here. Your work can wait a while. You are 26 and have some of life ahead. No need for wit, just talk vacuities, and I'll reciprocate in kind or laugh at you instead. The world is too opaque, distressing and profound. This 20 minutes rendezvous will make my day. To sit here in the sun with grackles all around, staring with beady eyes, and you 2 feet away. এটার অনুবাদ আমি তৎক্ষণাৎ, আমি ইন্টারনেটেই কবিতাটি পেয়েছিলাম, আমার একজন বিশেষ বন্ধু আমায় পাঠিয়েছিলেন এবং তৎক্ষণাৎই সেই কবিতার অনুবাদ আমার এসেছিল খুব স্বতঃস্ফূর্তভাবে। কবিতাটি হলো, অনুবাদটি সবসময় যে আক্ষরিক তর্জমা হয়েছে তা নয়, কখনো বা শব্দের অভাবে সত্যি সত্যি, কখনো বা শব্দ সংগ্রহের অক্ষমতার দরুন। বসো চুপটি করে, কফির পেয়ালায় মন দাও, কাজ করে থাক কিছুক্ষণ। সবে তো 26 তুমি, পড়ে আছে সম্মুখে তোমার সমগ্র জীবন। নেই কোনো তীক্ষ্ণতার প্রয়োজন, এলোমেলো বেহিসেবি ফাঁকা কথা বলো, আমি শুনবো স্মিত হেসে, ভালোবেসে বা পরিহাস ছলে হলেও। পৃথিবীটা বড় কেঠো, গাঢ়, গদ্যময়, তবুও এই 20টা মিনিট জর্জরিত পৃথিবীর রূপ পাল্টে দেয়। এই রোদে বসে থাকা, চারিদিকে ফেনিল কোলাহল, সব দৃষ্টি সন্নিবদ্ধ এ পানে, দুহাত দূরে তুমি, অথচ কত যে অতল। আর দ্বিতীয়টি, যখন এখানে সবাই আমায় অনুপ্রাণিত করছেন কিন্তু কবিতা আমার কাছে আসছে না, তখন আমি কবিতার উন্মেষ তত্ত্বের অনুসন্ধান করছি। আমার মনের মধ্যে চলছে যে কবিতা কিভাবে মানুষের কাছে আসে, কবিতা কি ছুঁয়ে থাকে আমাদের, নাকি কবিতা মানে ঈশ্বরের একটি দান যে তাকে যখন স্পর্শ করে তখনই তার মধ্যে আসে। এইভাবে ভাবতে ভাবতে 10ই অক্টোবর 2005 বোধহয় এই কবিতা উন্মেষের তত্ত্ব হিসাবে, মানে আমি একজন অর্থনীতিবিদ, একটু অ্যানালিটিক্যালি সবকিছু চিন্তা করার চেষ্টা করি, উন্মেষ তত্ত্ব হিসাবে এই কবিতাটি আমার কাছে আসে। এটির নামও আমি স্থির করিনি, এটিকে কবিতা বলা যায় কিনা তাও আমি জানি না, এবং আপনারা নিজের লোক, তাই এটিকে আপনাদের সঙ্গে শেয়ার করতে রানার ভাষায় আমার ত্রপা নেই। কবিতার জানা নেই প্রত্যাখ্যানের ভাষা, কখনো বিবসা, পূর্ণ নাভে কবিতার আসে সাময়িক জ্যোতি, জীবনের স্রোতপথে এ এক অনিবার্য বিচ্যুতি, তবুও ছুঁয়ে থাকে জীবন অহর্নিশ। নৈশব্দের বাংময়তায় ভরা, কখনো ছন্দে মিল, কখনো বা অমিত্রাক্ষরে গড়া, অনির্দেশ্য বিভঙ্গে অধরা আমাদের বোধের অতীত। জীবন প্রতীত হয় কেঠো গাঢ় গদ্যময়, সেইখানে খুঁজে নিতে হয় কবিতার তৎকত মুখরতা। সহসা অনুভব করি অনিরুদ্ধ আলোর মতন চেতনার অতলান্ত থেকে উৎসারিত কবিতার উজ্জ্বল উপস্থিতি। তখন শব্দকল্পময়তায় প্রণত আমি কলম ধরি, আরো একবার নিশ্চিত প্রত্যয় জাগি, কবিতা কখনো করে না বিমুখ।